25 জন নবীর নাম আল্লাহ কোরআনে দিয়েছেন, তার ভেতরে অন্যতম নবী হযরত নূহ আলাইহিস সালাম। একদিন দুই দিন না, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। 50 বছর কম 1000, তার মানে 950 বছর তিনি একাধারে দাওয়াতি কাজ করেছিলেন। 950 বছরের ভেতরে ওনার দাওয়াতি কাজের রেজাল্ট হচ্ছে মাত্র 80 জন আল্লাহর পথে এসেছে। কয়জন? উনি কি সফল না ব্যর্থ? বলেন বলেন। আরে ভাই, দাওয়াত দেওয়ার দায়িত্ব আমার, হেদায়েত দেওয়ার দায়িত্ব আমার না, কার? উনি 950 বছরে মাত্র 80 জন পেলেন। এরপরে জাতির লোকেরা আরম্ভ করেছে দাওয়াত যারা গ্রহণ করে না, ওরা যদি বসে থাকতো মেনে নেওয়া যেত। বসে তো থাকে না, ষড়যন্ত্র আরম্ভ করে আর বারবার নূহ নবীর কাছে শুধু আযাব চাই। কি এত ভয় দেখাও? মরণের পরে এই হবে, কিয়ামতে এই হবে, ওইটা আমাদের দেখাও। এই যে উদ্ধত্ত প্রকাশ করেছে আল্লাহ, এইটা আর সহ্য করেন নাই। রব্বুল আলামিন এবার নূহ আলাইহিস সালামকে ওহী পাঠালেন। ওয়া উহিয়া ইলা নূহিন আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা। হে নবী নূহ, আপনার পথে আমি ওহী করলাম, এই যারা ঈমান এনেছে পর্যন্ত, এরপরে আর কেউ ঈমান আনবে না, ফাইনাল। প্রশ্ন আসতে পারে, ইউমিনার আগে লান আল্লাহ দিয়েছেন, মুসার আগে লান আসলে অর্থ হয় কখনোই হবে না। হেদায়েত দেওয়ার জন্য আল্লাহর উদ্দেশ্য নবী পাঠানো। সেই নবীকেই যদি উনি বলেন যে না আর কেউ ঈমান আনবে না, শুধু না অবশ্যই আর কেউ ঈমান আনবে না। তাফসিরে তাবারির ভেতরে মুফাসসির লিখেছেন, কারণ অনেকগুলো পেয়েছে, আমি একটা বলছি। হেদায়েত থেকে মানুষ চিরবঞ্চিত হয়ে যায় ওই সময় যখন নিজে অপরাধ করার সঙ্গে সঙ্গে এই পৃথিবীতে প্রেরিত পুরুষদের বিরুদ্ধোচ্চারণ করে। ওই সময় প্রেরিত পুরুষ ছিল হযরত নূহ আলাইহিস সালাম। তিনি আল্লাহর নবী। নবী মানে সংবাদ বাহক। আল্লাহর পক্ষ থেকে যে সংবাদ তিনি নিয়ে আসতেন সেটা শুধু অস্বীকার করে বসে থাকেনি, তার কাছে আযাব চেয়েছিল যে দেখান কি দেখাতে পারেন। ও আমার জাতির লোকেরা, এই দেশে এখন নবী আছে? বলেন। নবীর ওয়ারিস আছে, নায়েবে রাসূল আছে। নবীর যে দায়িত্ব ছিল উনি তো পালন করে চলে গেছে, কিয়ামত পর্যন্ত তার আসবে না, কিন্তু কিয়ামত পর্যন্ত তার নায়েবরা আসবে, তার উত্তরাধিকারী আসবে। কেউ যদি আলেমদেরকে অস্বীকার করে, তাদের কথা মানতে শুধু চাই না তা না, আর উল্টা পাল্টা আলেমদের বিরুদ্ধে অবস্থান নেয়, আল্লাহ পাক ওই জাতির লোককে তখন হেদায়েত থেকে বঞ্চিত করে দেয়। ফেরাউন যেদিন ডুবে যাচ্ছিল, একটু তাকান। আমি তাফসিরের ভেতরে জিলালিল কোরআনে সাইয়্যিদ কুতুবের তাফসির পড়তে গিয়ে পেয়েছি, ফেরাউন যখন ডুবে যাচ্ছিল, হাত্তা ইযা দরাকাহুল গরক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ইলা আখির আয়াত। এই এদিকে তাকান। ফেরাউন যখন ডুবে যাচ্ছিল ওই সময় বলেছে, আমি ঈমান আনলাম ওই আল্লাহর উপরে যার উপরে বনি ইসরাঈলরা ঈমান এনেছে। ও আল্লাহর প্রতি ঈমান আনার ঘোষণা দিয়েছে না দেয়নি? কথা বলেন না কেন? এরপরও হেদায়েত আল্লাহ তাকে দিলেন না, তার কালেমাটা নসিব হয়নি। কারণ কি? ও যদি বলতো লা ইলাহা ইল্লাল্লাহ মুসা কালিমুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যে প্রেরিত পুরুষ ওই সময় ছিল হযরতে মুসা, তিনি নবী এবং রাসূল, আমি মেনে নিলাম, তাকেও আল্লাহ তাকে মাফ করে দিত। এটা জিবরাইলের বর্ণনা। বিশ্ব নবীকে জিবরাইল এসে কথা বলেছিল, হে নবী, ফেরাউন যদি ওই সময়ও আল্লাহর একাত্মবাদের ঘোষণা দেওয়ার পাশাপাশি মুসা নবীর রিসালাতের ঘোষণা দিত, আল্লাহ তারে মাফ করে দিত। কিন্তু কায়দা করে শুধু আল্লাহর প্রতি ঈমানের ঘোষণা দিয়েছে। আমানাত বিহি বানু ইসরাঈল, বনি ইসরাঈল রাজার উপরে ঈমান এনেছে, আমি ওই আল্লাহর উপরে বিশ্বাস করলাম।
কিন্তু পরের শব্দে মূসা কালিমুল্লাহ এ শব্দ বলে না, যে মূসা আল্লাহর রিসালাত প্রাপ্ত। এজন্য জিবরাইলের মুখের উপরে কাদা দিয়ে মুখ আটকিয়ে দিয়েছে, যেন পরের শব্দ বলতে না পারে। প্রশ্ন আসতে পারে, জিবরাইল এ কাজ করলো কেন? এ কাজ করার পেছনে যতগুলো কারণ, তার অন্যতম কারণ হচ্ছে কোন মানুষ যখন শুধু আল্লাহর বিধান মানবে, আল্লাহর হুকুম মানবে, কিন্তু তার পাঠানো প্রেরিত পুরুষ নবী এবং রাসূলদেরকে যারা মানবে না, এই মানুষকে আমার আল্লাহ জীবনের শেষে হেদায়েত থেকে বঞ্চিত করে দেবে। আমি আয়াতের তাফসীর আমার মনে হয় যারা আলেম আছে তারা শর্টে বুঝে ফেলেছেন। এই দেশে আজ অনেককে আমরা নামাজ পড়তে দেখি, রোজা রাখতে দেখি, হজ করে আসে, কিন্তু বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 10 বছর এই কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছে, এই কথা যখন আমরা বলতে যাই তখন ওরা রাজনীতি মনে করে। আল্লাহর হুকুম ফেরাউনের মতো মানতে রাজি আছে, কিন্তু রিসালাতের ঘোষণা দিতে রাজি না। মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘোষণা দিলে নবীজির 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালানো মানা লাগবে। এক কথা বলেন না কেন? উনি টয়লেটে যাওয়ার সময় বলতেন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস। বের হওয়ার সময় বলতেন, গুফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আনিল আযা ওয়া আফানি। এই মুসলমানেরা, এই যে শব্দ দুইটা বলা আর বের হওয়া, 8-10 মিনিট টয়লেটে থেকেছে। আমি তো আজকে এইটা করে কিছুক্ষণ আগে এই যে কাজ করে আসলাম 8-10 মিনিট। পোড়াটা আমার রাসূলের তরিকায় ছিল, এর জন্য পোড়াটা ইবাদত। ঠিক, এই কথা বলা লাগবে, এটা ইবাদত না? বলেন, আমার 8-10 মিনিট রাসূলের তরিকায় থাকার কারণে যদি ইবাদত হয়, বিশ্ব নবীর জীবনীকার মানুষ 8-10 মিনিট ছিল? বলেন, উনি 10 বছর এইটা দিয়ে রাষ্ট্র চালিয়েছিলেন। এই কথা বলতে গেলে, রূপরেখা দিতে গেলে, তখন আপনি রাজনীতি মনে করেন, দুনিয়ার কাজ মনে করেন, আমাকে শত্রু মনে করেন। আপনার মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়া হয়নি, বিশ্বাস করেন আপনারও মরণের সময় ফেরাউনের মতো ঈমান নসিব হবে না। আমি তো এইটাই দেখতে পাচ্ছি দেশে অনেকের জীবনে। এই যে দরবেশকে মাঝে মাঝে দেখতাম আল্লাহর ঘর কাবায় যেত, হজ করে আসতো, নামাজ পড়ে, রোজা রাখে, এত বড় বড় দাঁড়িয়ে গেছিল, কিন্তু রাসূলের জীবনের কথা যখনই বলতে যাবেন, রাজনৈতিক জীবন যেটা বিপ্লবী জীবন, বলতে গেলেই জঙ্গিবাদ, বলতে গেলেই মৌলবাদ। এক কথা বলে না কেন? আপনি আর ফেরাউন তো এক। শুধু উনি না, এদেশে এখনো অনেক দরবেশ এমন আছে। এক কথা বলা লাগবে। আল্লাহর কথা বলেন, ঠিক আছে, নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি হজ করে এসেছি, কিন্তু রাসূলের রিসালাত মেনে নেওয়ার কথা যখন বলা হয়, মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন রাজনীতির গল্প খুঁজে। আমার মনে হয় এখন যদি রাসূলুল্লাহ বেঁচে থাকতেন, ও ঠিক ফেরাউনের মতো আচরণ করত। আমার সাথে যদি করতে পারেন, আমি যে রাসূলের নায়েব, রাসূল থাকলে ওইটাই করতেন। বিশ্বনবীর টয়লেট আপনি মেনে নিতেন 10 মিনিট, রবির খাওয়া মেনে নিতেন 8-10 মিনিট, কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবীদের সাথে যে আচরণ করেছিলেন, কাফেরদের সাথে যে আচরণ করেছিলেন, 27টা যুদ্ধে তিনি নিজে নেতৃত্ব দিয়েছিলেন সেনাপতি হয়ে, ওইটা দেখলে আপনি বলতেন এটা জঙ্গিবাদ। আল্লাহর কসম, আপনার হজ করার পরে, নামাজ পড়ার পরে, রোজা রাখার পর মরণ হবে ফেরাউনের মতো। আশা করছি আমি কথা বোঝাতে পেরেছি। ক্লিয়ার না হলে আমি রিপিট করব। যারা আল্লাহর কথা মানতে চান ফেরাউনের মতো লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু মূসা কালিমুল্লাহ মানতে চান না, আপনার মরণ হবে ফেরাউনের মতো বেঈমান অবস্থা। ঘোষণাও দিয়েছিল, আনা মিনাল মুসলিমিন, আমি তো মুসলমান। এর বড় ফেরেশতারা বারবার আমার পানির ভেতরে চুবাই কেন? আল্লাহ বলেন, আল্লাহ এখন এর আগে তুই বড় সন্ত্রাসী, স্বৈরাচারী ছিলি, মানুষের উপরে জুলুম করতি। এই জন্য মানুষ হয়ে যারা মানুষের উপরে জুলুম করে, তাদেরকে আল্লাহ হেদায়েত থেকে বঞ্চিত করে দেয়। এরা নবীর কথা মানে নাই, শুধু মানে নাই তা নাই, ঠাট্টা বিদ্রুপ করতে আছে এবং বলছে কিয়ামত নিয়ে আস, আযাব নিয়ে আস। আল্লাহ তখন বলেন, আর ঈমান আনবে না। যারা ঈমান এনেছে আপনার ওই 80 জন, এর বাইরে আর কেউ ঈমান আনবে না। সুতরাং আমাদের কপাল পুড়ে গেছে। আপনি এক কাজ করেন, ফালা তাবতাইস,
আফসোস করবেন না ওদের জন্য। বিমা কানু ইয়াফআলুন, ওদের কাজের উপরে ছেড়ে দিন। আমি আল্লাহ এবার দেখছি কি করা যায়। হযরত মুসা হযরত দিলেন, ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহিনা, আমার নির্দেশ মতো, আমি আল্লাহর তত্ত্বাবধানে, আমার চোখের সামনে, বিআয়ুনিনা, আমার চোখের সামনে, আমার নির্দেশ মতো, আমার ওহী আছে তাফসিরে, ইয়াউম বা কেনান এই ছেলেটা তার নিজের স্ত্রী এই দুইজনকে বাদ দিয়ে পরিবারস্থ লোকদেরকে তিনি তুলে নিলেন। 3 নম্বরে আল্লাহ পাক বলেন অমান আমান, যারা ঈমান এনেছিল ওই 80 জনকে আপনি তোলেন। কি পেলেন আপনি? খালি শুনিয়ে যাচ্ছেন। ইতিহাস থেকে, এই তাফসীর থেকে শিক্ষার বিষয়ে আজ যারা এই 15.5 বছরে তাদের এই নৌকাকে নূহ নবীর নৌকার সাথে তুলনা দিয়েছিলেন, কথা বলছেন। আরে নূহ নবীর নৌকায় উঠতে হলে শর্ত হচ্ছে ঈমান থাকা লাগবে। কোন জালেম নৌকায় উঠতে পারবে না। আর আপনি কি করলেন? বাবার নৌকা বানানো, একেবারে 15.5 বছরে যা তুলেছেন সবগুলো জালেম, একটা কেউ বাদ গেছে জুলুম থেকে। আপনি তাকান, এই 15.5 বছরে আপনি যাদেরকে তুলেছিলেন নৌকায়, অধিকাংশ গুলো সব বেঈমান আর সবগুলো জালেম। অথচ নৌকায় উঠতে হলে ইমানদার হওয়া লাগবে, বেঈমান হওয়া যাবে না, জালিম হওয়া যাবে না। সব তুলে নিয়েছেন। কোন জায়গা জুলুমে বাদ গেছে? বাজার পর্যন্ত বাদ যায়নি। রিকশাওয়ালা, ফকির, ফকিরের ভিক্ষা করা টাকা থেকেও জালেমরা টাকা নিয়েছে। আমি নাম ধরে ধরে বলতে গেলে অনেক সময় লাগবে, ইঙ্গিত দিলাম। অথচ নৌকায় তারাই উঠতো, যাদের নৌকায় ওঠার কথা তাদেরকে আপনি নৌকায় তোলেননি। আল্লাহ পাক বলেন নূহ আজন সব যখন তোলার পরে যখন নৌকা ছাড়বে, আমি বলেছি বলো ওয়াকালার কাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম। এখানে আরোহণ করার পরে কয়েকটা কথা বলতে বলেছিলেন। হযরত নূহ বলেছিলেন রব্বুল আলামিন, আমার এই কিস্তি, এই নৌকা চলতে থাকবে, এর গতি আপনার নামে, এর স্থিতি থেমে যাবে তাও আপনার নামে। এখানে নৌকা দ্বারা আমি একটা বিষয় সামনে নিয়ে আসতে চাই। নৌকা আল্লাহর বিধান মতো তিনি বানিয়েছিলেন, এটা আল্লাহর একটা নিদর্শন। এটা আল্লাহর কি? আরো জোরে বলেন। এই পৃথিবীতে এখন যত নিদর্শন আছে, সবচাইতে বড় নিদর্শন হচ্ছে আল্লাহর পাঠানো ইসলাম। আরো জোরে। এইটাও কেউ যদি আপনি নৌকা ধরেন, আল্লাহর এই ইসলাম, এই জীবন বিধান, এই দিন, এটা এই দেশে চলতে থাকবে আল্লাহর নামে এবং থামবে আল্লাহর নামে। সুতরাং এর বৈঠা যিনি ধরে আছেন, ওই নৌকার বৈঠা ধরেছিল হযরত নূহ আলাইহিস সালাম। আমাদের এই দেশে যারা আল্লাহর এই বিধানের বৈঠা ধরে আছে, অবশ্যই আপনাকে কর্মী হিসাবে নৌকায় ওঠার পরে আপনার দায়িত্ব শেষ। চিন্তা ভাবনা বাদ দিয়ে নৌকায় উঠে বসে থাকেন, বাকি নৌকা জান্নাতে পৌঁছিয়ে যাবে। হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ আদেশ দিলেন, সাবধান, তোমার সন্তান কিন্তু এই যে ডুবতেছে, তোমার স্ত্রী ডুবতেছে। ওয়ালা তুখাতিবনি ফিল্লাযীনা যালামু ইন্নাহুম মাগরাকুন। ও নবী নূহ, নিজের আপন সন্তান, আপন স্ত্রীর এই কঠিন অবস্থা, ডুবন্ত অবস্থা দেখে আমি আল্লাহর কাছে জালেমদের পক্ষ হয়ে কিছু বলবা না। সুতরাং আমরা আল্লাহর আয়াত থেকে শিক্ষা নিতে চাই। এই 15.5 বছর যারা জুলুম করে জালেম হয়ে এখনো পর্যন্ত আছেন, তাদের পক্ষে আমরা যেন কেউ কথা না বলি। সে ছেলে হতে পারে, বংশের লোক হতে পারে, নিজের আপনজন হতে পারে, কিন্তু না, জালেমের পক্ষে কথা বলা নিষেধ। কার? আরো জোরে বলেন। আল্লাহর এই আদেশকে আপনি ওভারটেক করবেন? এই আদেশ ওভারটেক করে নামাজ হবে, রোজা হবে? আশা করছি আপনি থামবেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল বিফাদলিল্লাহি ওয়া বিরহমাতিহি ফাবিযালিকা ফালিয়াফরাহু হুয়া খায়রুম মিম্মা
يجمعون সূরা ইউনূসের 58 নম্বর আয়াতে আছে আল্লাহ পাক বলেন নবী আপনি বলুন তাম পৃথিবীর মানুষেরা যা পেয়ে যা গেইন করে যা অ্যাচিভ করে যা অর্জন করে যা কিছু নিয়ে তারা আনন্দ করে আমি আল্লাহর কাছে কোরআনে কারীম শ্রেষ্ঠ। ওরা যা পেয়েছে ওটা আজকে আছে কালকে থাকবে না। কোরআন পেয়ে যারা আনন্দ করবে খুশি হবে যারা এ দুনিয়ায় শুধু তারা আনন্দিত হবে না এর পরবর্তীতে জীবন শুরু হবে পুরা জীবনে তারা আনন্দে থাকবে বলে সুবহানাল্লাহ। ফালিয়াফরাহু দিয়েছেন ফাবিদালিকা ফালিয়াফরাহু এ কোরআনের আলোচনায় কোরআনের নিয়ম নীতি পেয়ে অনুষ্ঠান পেয়ে যারা আনন্দে আছেন আজকে আল্লাহ বলছেন তারা খুশি হও আনন্দ করো হুয়া খায়রুম মিম্মা ইয়াজমাউন তাম দুনিয়ার সব কিছুর তুলনায় আমি আল্লাহর কাছে কোরআন শ্রেষ্ঠ সম্পদ বলেন আলহামদুলিল্লাহ। এখানে আনন্দের বিষয় যেটা ফালিয়াফরাহু এই আয়াতের তাফসিরে তাবারির ভেতরে ফি জিলালিল কোরআন এই দুইটাই একমত মুফাসসির লিখেছেন পৃথিবীর কোন জিনিস নিয়ে আনন্দ করা ঠিক না কারণ ওটা আজ আছে কাল থাকবে না কোনো গ্যারান্টি নেই। অথচ 15.5 বছরে আমরা অনেককেই ক্ষমতা পেয়ে আনন্দ করতে দেখেছিলাম। এটা কি বেশি বলে ফেললাম? এত বেশি আনন্দ করেছে তারা আল্লাহ পাক বলেন ফালাম্মা নাসু মা যুকিরু বিহি ফাতাহনা আলাইহিম আবওয়াবা কুল্লি শাই যালিকা বিআন্নাহুম ফারিহুন ইলা আখিরি আয়াত। এই মানুষগুলোকে আমি আল্লাহ আদেশ দিয়েছিলাম এই আদেশগুলো জানার পরে দেখার পরে বোঝার পরে যারা ভুলে গিয়েছিল আমার নির্দেশ যখন আল্লাহর নির্দেশ জানার পরে মানুষ ভুলে যায় ওই মানুষগুলোর জন্য যত আরামদায়ক বিষয় আছে দিনের পর দিন আল্লাহ খুলতে থাকে। ফাতাহনা আমি আল্লাহ নিজে খুলে দেয় এখানে ফাইল সরাসরি আল্লাহ আবওয়াবা বাবের বহু বচন যত রকমের আনন্দের বিষয় দুনিয়ায় আছে এগুলো সব আমি আল্লাহ একটার পর একটা খুলতে থাকি। এখানে আমার প্রশ্ন দুইটা একদিকে আল্লাহর আদেশ জানার পরে মানুষ অবাধ্য হয়ে যায় মানুষ আল্লাহকে মানে না তার বিধানগুলো জানার পরও ভুলে গেছে তাকে শাস্তি দেওয়ার দরকার ছিল মনিব হিসাবে অথচ আল্লাহ পাক তার যত নিয়ামত আছে সব তাদের জন্য বাড়াতে থাকে। কারণ কি? কারণ হচ্ছে এ মানুষের পৃথিবীর ময়দানে যখন আল্লাহর আদেশ ভুলে নিজের মন মতো জীবন চালাতে গিয়ে জুলুম অত্যাচার নির্যাতনের পথ বেছে নেয়। ইন্নামা নুমলি লাহুম খায়রুল লিআনফুসিহিম ইন্নামা নুমলি লাহুম লিয়াজদাদু ইসমা ওয়া লাহুম আযাবুম মুহিন। আল্লাহ পাক বলেন সূরা আলে ইমরানে আছে এই মানুষগুলোকে আমি আল্লাহ পাওয়ার ক্ষমতা টাকা পয়সা প্রভাব প্রতিপত্তি নিয়ামত গুলো বাড়িয়ে দেই কেন জানো? আমি চাই যে এদের পাপের বোঝা যেন পরিপূর্ণ হয়ে যায়। আমরা তো 15.5 বছরে ঠিক এইটাই দেখেছি। 2006 সালের 28 এই যে মাস চলছে এই অক্টোবরের 28 তারিখে যে দল কিছুদিন আগে পালিয়েছে এরা যে ঘটনা ঘটিয়েছিল পৃথিবীতে আমি বহু ইতিহাস পড়েছি শুনেছি 28 অক্টোবর যে ঘটনা ঘটেছিল 2006 সালে এটা কোনোদিন শুনিও নাই কোনোদিন দেখিও নাই। জীবিত মানুষ পিটিয়ে হত্যা করার পরে তার লাশের উপরে ড্যান্স দিতে পারে এটা পৃথিবীর ইতিহাসে ছিল না। 6 সালে শুরু হয়েছে। বেশি বলে ফেললাম? এবছরের পরে আমি একবার মাহফিল শেষ করে যাচ্ছিলাম বাসের পেছে বসে আছি পেছনে ড্রাইভারের রাস্তার মাঝে দেখে একটা কুকুর পড়ে আছে। ড্রাইভার সাহেব কুকুরের উপর দিয়ে না দিয়ে বাম দিয়ে চালিয়ে দিল গাড়ির একটু ঝাঁকি দিয়ে উঠেছে। ড্রাইভারকে বললাম ভাই আপনি এমন করলেন কেন? ড্রাইভার আমার বলে হুজুর আপনি দেখেন না একটা মরা কুকুর পড়ে আছে
আমি ডবল করে ওর গার উপর দিয়ে চাকা চালিয়ে দেব, আমার বিবেক নেই। আমি বললাম ও তো মরা কুকুর, ওকে আবার মারলে কি আর না মারলে কি? ড্রাইভার আমার দিকে ঘুরে বলছে, হুজুর আপনি কি আসলে হুজুর? আপনি কেমন হুজুর? আপনি দেখেন যে একটা মরা কুকুর পড়ে আছে, এরপর আমি ডবল করে গায়ের উপরে চাকা চালিয়ে দেব, আমার বিবেক নেই? না, আমি এই কথাটা শোনার জন্য ছিলাম। পৃথিবীর নিকৃষ্ট আমরা জানি কুকুর আর শুকুর, এই দুইটার ভেতরে একটা রাস্তায় পড়ে মরে আছে, এর উপরে ডবল করে আপনি চালাতে পারলেন না আপনার চাকা, ওটা বিবেকে বাধা দিয়েছে। অথচ বিশ্বে আমরা দেখেছি এই গত বছরে, এখন 7 সাল চলছিল, 6 সালে অক্টোবরের 28 তারিখে জসিম ভাইকে পিটিয়ে হত্যা করার পরে লাশের উপরে অনেকে ড্যান্স দিয়েছে। তাদের বিবেক তো ড্রাইভারের মতো নেই। কথা বলেন না কেন? ওনারে জিজ্ঞাসা করলাম আপনার নাম কি? নরেন ঘোষ, এই নামটা বলেছিল আমার মনে আছে। উনি জাতিতে হিন্দু, একটা হিন্দু মানুষ। বলেন তো তার ইমান নেই কিন্তু বিবেক আছে? কথা বলেন না কেন? 28 অক্টোবর যে ঘটনা ঘটিয়েছিলেন 2006 সালে, আপনার ইমানও ছিল কিন্তু বিবেক ছিল না। এই ঘটনা দেখার পরে মনে করলাম আল্লাহ মনে হয় পৃথিবীতে এদেরকে আর কোনোদিন চেয়ারে নিয়ে আনবে না। 2 বছর পরে দেখে আল্লাহ পুরা সিস্টেম পাল্টিয়ে যেভাবে হোক ওরা ক্ষমতায় এসেছিল, আসে না? এত বড় অন্যায় করার পরে আল্লাহ দেখলাম তাদেরকে এই ফাতাহানা আলাইহিম আবওয়াবা কুল্লা শাই দিয়ে দিচ্ছে, তার রহমতের দরজা। যত রকমের নিয়ামত আছে দুনিয়ায়, তার ভেতরে ক্ষমতার চেয়ারও একটা নিয়ামত। এই জন্য বিশ্ব নবী হিজরতের সময় যে 3টা দোয়া করেছিলেন, তার 3 নাম্বার এইটা ছিল, আকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিও ওয়া আখরিজনি মুখরাজা সিদকিও ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসীরা। আমি শুধু বলার জন্য বলছি, আপনি শোনার জন্য শুনছেন না, বিষয়টা এমন না। এখানে কিছু নিয়ে যাওয়া লাগবে, খুব খেয়াল করে শুনেন। বিশ্বনবীর জীবন মরণীয় সময় টানাটানি ছিল, চারিদিকে কাফেরেরা ঘিরে আছে। এমন কঠিন সময় আল্লাহ পাক নবীকে বলছেন আপনি এই দোয়া আমার কাছে করেন। তিনি সামনের থেকে এক মুষ্টি বালি হাতে নিলেন, ঘরের মেঝে থেকে সূরা ইয়াসিন থেকে কয়েকটা আয়াত পড়লেন ইবসিরুন পর্যন্ত, এরপরে নিক্ষেপ করলেন সামনের দিকে। আল্লাহ পরবর্তীতে তাকে জানিয়েছেন, রমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহা রমা। হে নবী, আপনি তো শুধু বালির সামনের দিকে নিক্ষেপ করেছিলেন, ঘরের সামনে যারা ছিল এদের কয়েকজনের চোখে বালি যাওয়ার কথা, চারিদিকে তো এরা 22 জন দাঁড়িয়ে আছে, এদের চোখের ভেতরে বালি পৌঁছিয়ে দেওয়ার দায়িত্ব আপনি পালন করেননি। ওটা করেছিল আমি আমার আল্লাহর কুদরত। কঠিন অবস্থায় আপনি আমার কাছে এখন এই দোয়াটা করে বের হবেন যে আল্লাহ তুমি আমাকে যদি বের করে দাও তাহলে নিরাপদে বের করে দেবে, তুমি যদি আমাকে এখান থেকে পৌঁছিয়ে দাও কোনো দেশে তাহলে সেখানে নিরাপদে পৌঁছিয়ে দেবে। 3 নম্বরে ওখানে যে আমি শুধু নিরাপদেই থাকবো তা না, এমন একটা রাষ্ট্র ক্ষমতা আমারে দিও যার ভেতরে তোমার সাহায্য থাকে। পৃথিবীর ইতিহাস পর্যালোচনা করলে এইটাই বোঝা যায় নবীদের দোয়া, নবীদের আগে যত নবী ছিল তাদের দোয়া, সাহাবীদের দোয়া, আল্লাহ ওয়ালাদের দোয়া কবুল হয়েছে যে 5 জায়গায়, তার 1 নাম্বার জায়গা হচ্ছে কঠিন জায়গা। এটা নবীদের জন্য কঠিন জায়গা না? চারিদিকে ওনার শত্রুরা খোলা তরবারি নিয়ে দাঁড়িয়ে আছে, এই সময় আল্লাহ বলছেন দোয়া করেন। আর আমরা দোয়া করার জন্য যত নিরাপদ জায়গা বেশি নেই। আমি ভেতরে নামলাম না, আপনি বুঝতে পেরেছেন? দোয়া করার জন্য 5টা জায়গায় দোয়া কবুল হয় 5 সময়, তার ভেতরে কঠিন সময় যখন চলে জীবনের, এই সময় দোয়া করলে কবুল হয়। নবীজির যেহেতু জীবন মরণ নিয়ে টানাটানি চলছে, বিশ্ব নবীকে আল্লাহ বলেন আপনি এখন আমার কাছে এই দোয়াগুলো করেন।
আমার মনে হয় ১৫০০ বছর আগে মুহাম্মদুর রাসূলুল্লাহর সাথে হিজরতের সময় যে কঠিন পরিস্থিতি ছিল, ২০২৪ সালের ৫ আগস্টের আগ পর্যন্ত আমাদের উপর ওই অবস্থায় ছিল। দোয়া করেছিল বহু মুসলিম মানুষ। জেলখানায় আমি ৩টা বছর বিনা কারণে ফাঁসির কন্ডেম সেলের ভেতরে ঢুকে ঢুকে দিন কাটিয়েছি। আমি দেখেছি বহু মজলুম মানুষ রাতের বেলা তাহাজ্জুদ পড়তে যখন উঠতাম, আহ করে একটা আওয়াজ দিত। পাশের জেলা ঠাকুরগাঁর একজন বিডিআরকে পেয়েছিলাম, এর আওয়াজটা শুনলেই মনে হচ্ছে আল্লাহর আরশে চলে গেছে। 14 বছর বিনা কারণে পড়ে আছে, কিচ্ছু জানে না লোকটা। কোরআন শরীফ হাতে নিয়ে মাথায় নিয়ে বলতো, হুজুর আমি কোরআন মাথায় নিয়ে কাবার দিকে মুখ করে বলতে পারি, আর 1 মাস পরে আমার রিটায়ার্ড হয়ে যাবে, আমি কোন কারণে ওই ঝামেলায় যাব, আমি কিচ্ছু জানি না। অথচ বিনা কারণে আজ 14 বছর আমি পড়ে আছি। এই যে জুলুম, নির্যাতন, অত্যাচার, এই মাসলুমের যে কথাগুলো আল্লাহ রাব্বুল আলামিনের নবীর মাধ্যমে জানিয়েছেন, ইত্তাকি দাওয়াতাল মাসলুম ফাইন্নাহা লাইসা বাইনাহু ওয়া বাইনাল্লাহি হিজাব। হে পৃথিবীর মানুষেরা, মাজলুমের বরদোয়া থেকে বেঁচে থাকবা। তোমরা যাই মনে করো না কেন, মাজলুম যত ছোট হোক না কেন, ওই লোকটার আমি আল্লাহর মাঝে কোনো হিসাব, কোনো পর্দা থাকে না। ও কিছু বললে আরো সে চলে যায়। 15.5 বছরে মানুষের আহাজারি, দুঃখ, কষ্ট, হতাশার যে একটা দীর্ঘ নিঃশ্বাস আমি নিজে দেখেছিলাম। এই কথাগুলো আল্লাহর আরশে চলে গেছে, এই জন্য আল্লাহ ধরেছি। নাইতে 15.5 বছর তো চেষ্টা এদেশের বহু মানুষ করেছে, কিছুই করতে পারেনি। অথচ ছাত্র কি করতে পারে? তারা তাদের ক্ষমতা নেই, পাওয়ার নেই, টাকা পয়সা নেই, অস্ত্র শস্ত্র নেই, খালি হাতে। আমার তো মনে হচ্ছিল 2024 সালের 5 আগস্ট আল্লাহ পাক ছাত্র ছাত্রীদের সাথে আবাবিল পাঠিয়ে দিয়েছে। ফাইদা ফারিহু বিমা উতু আখাযনাহুম বাগতাতান। এই মানুষগুলো যখন আনন্দে মেতে থাকে, আমি আল্লাহ আকস্মিক ভাবে তাদেরকে আমি পাকড়াও করি। ফাইদা হুম মুবলিসুন, তখন তারা দিশেহারা হয়ে পড়ে। এর বাস্তব প্রমাণ হচ্ছে এই দরবেশ। বাংলাদেশের ভেতরে শ্রেষ্ঠ ধনী তালিকায় তার নাম ছিল, কিন্তু যেদিন ধরা পড়ে দেখেছেন দাড়ি কেটে লোমো হয়ে গেছে। যে অসহায়ত্ব প্রকাশ পাচ্ছিল তার চেহারার ভেতরে, আল্লাহ বলেন ফাইদা হুম মুবলিসুন, তারা বেহুশ হয়ে যায়, দিশেহারা হয়ে যায়। ঠিক তার চেহারার ভেতরে ওইটাই দেখেছিলাম। আকস্মিক ভাবে আল্লাহ এমন জায়গা থেকে ধরেছে, কল্পনা ছিল না ওদের। এখান থেকে কয়েকটা শিক্ষা আমি নিয়ে তারপরে সামনে যাই। 1 নম্বরে, আজ যেহেতু 1500 বছর আগের মতো মুহাম্মদুর রাসূলুল্লাহর হিজরতের যে রাত ছিল, সে অবস্থায় এখন আমরা পার করছি। আমাদের চারিদিকে শত্রু দ্বারা বেষ্টিত। এরপরে আন্তর্জাতিক বিশ্ব তো আছে। আপনি কি মনে করছেন এদেশে ইসলাম কায়েম হয়ে গেলে আপনি স্থিরভাবে মানতে পারবেন না? 2024 সালের 5 আগস্টের পর থেকে এই যে অক্টোবরের আজকে 8-9 তারিখ, 8 তারিখ 7 তারিখ পর্যন্ত কোনো ঝামেলা আমাদের পাশের দেশে ছিল না। হঠাৎ করে তারা আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাটন ছাপিয়ে নবীর জামাই হযরতে আলীকে গালিগালাজ করে তামাম দুনিয়ার মুসলমানের কলিজায় আঘাত দিয়েছে। যেদিন এই কাজ করে ওই দিন রাত 12:30টার সময় কলকাতার এক সাংবাদিক একটা তথ্য ফাঁস করে দিয়েছে। আল্লাহ মনে হয় ওর মুখ দিয়ে বলিয়েছে, ও জানিয়েছে এইটা যে আমরা হঠাৎ এখন এই মুসলমানদের কলিজার চাইতে দামি যাকে মনে করে তারা, যে মুহাম্মদুর রাসূলুল্লাহ আসলে ঠিক কি এটা মানেন না? আমাদের চাইতে জীবন শুধু না, আমাদের কলিজার চাইতেও দামি মুহাম্মদুর রাসূলুল্লাহ। ওরাও ভালো করে জানে মুসলমানকে মেরে ফেললেও অসুবিধা নেই, কিন্তু ওদের নবীকে কিছু বললে ওরা আর ছাড়বে না। এই পুঁজিকে কাজে লাগিয়ে ওরা এই দৃশ্যটা ঘটিয়েছিল 6 তারিখে 7 তারিখে। ওরা মনে করেছিল 2-3 দিন পরেই তো ওদের ধর্মীয় অনুষ্ঠান বাংলাদেশে। আর দেশে যেহেতু 96% মুসলমান, মাত্র 4% অন্য জাতি আছে।
ওরা যদি এখন রাগ করে দিশেহারা হয়ে হিন্দুদেরকে মারে, বাড়িঘর পুড়িয়ে দেয়, মন্দির ভেঙে দেয়, এটা আন্তর্জাতিক বিশ্বকে দেখিয়ে বলবো যে এই দেশে সংখ্যালঘু নির্যাতন হচ্ছে। আগেই ভালো ছিল, এখনকার চাইতে এইটা ওরা ছড়াতো, আমরাও সতর্ক আছি। এদের এই অনুষ্ঠান হওয়া পর্যন্ত আমরা কোনো ফাঁদে পা দিতে রাজি না, খুব সতর্ক থাকবে। ওদের মুখ দিয়ে যেহেতু এটা বের হয়ে গেছে, সতর্ক থাকা লাগবে। 100 জনের 14 জন জালেম এখনো এদেশে আছে, ওদের কথা আমরা বাদ দিলাম। বাকি যারা আছে আমরা 86 জন, এগুলো জীবন দিয়ে হলেও হিন্দু যারা আছে তাদের বাড়ি ঘর ইজ্জত আবরু, এদের মন্দির পাহারা দেওয়া লাগবে, এদের ধর্মীয় অনুষ্ঠানগুলো পালন করার জন্য। ও পেটে আছে কিন্তু সব। আমি বোঝাতে চাচ্ছিলাম মুহাম্মদ রাসূলুল্লাহ যে দোয়াটা করেছিলেন এই কঠিন অবস্থায়, আমাদের এখন ঠিক সেই সময় এসে গেছে এই দোয়াগুলো করা। আল্লাহ আমাদেরকে তুমি নিরাপদে রাখো, বাহির শত্রু থেকে তুমি নিরাপত্তা দিয়ে রাখো, আর এমন একটা দেশ আমাদেরকে উপহার দাও যেখানে তোমার সাহায্য থাকে। আজ বাংলাদেশ জামাত ইসলামের শ্রদ্ধাভাজন আমির ডাক্তার শফিকুর রহমান 21টা দফা দিয়েছি রাষ্ট্র সংস্কারের জন্য, 41টা। আপনি দেখেছেন, পড়ে পড়ে আমি আসার সময় পড়েছি, এগুলো সব আমি দেখেছিলাম। আমার তো সময় কম থাকে, আমি টয়লেটে বসে ওগুলো দেখছিলাম মোবাইলের মাধ্যমে। সময় নেই, যেখানে যায় খালি মানুষ সেলফি করবে, কেউ কি করবে। ওখানে 2-4 মিনিট সময় পেলাম, দেখলাম, দেখিনি কি দেখেছি। বাস্তবতা এইটাই, নবীজি যা করেছিলেন, এই সিস্টেমে যদি কেউ রাষ্ট্র ক্ষমতা চায় যে আল্লাহ তুমি এমন একটা রাষ্ট্র দাও যেখানে তোমার সাহায্য থাকে, কারণ আল্লাহর সাহায্য না নিয়ে রাষ্ট্র চালানো সম্ভব না। এই জন্য ডাক্তার শফিকুর রহমান বক্তব্য দিতে গেলেই দেখবেন শুকরিয়া জানায়, কৃতজ্ঞতা জানায় আগে আল্লাহকে। আপনি দেখেননি, আমি তো যতবার দেখি ওনার আলোচনা, দেখলে আগে সব কৃতিত্ব আল্লাহ। এক কথা বলছে না কেন? যারা আনন্দে মেতেছিল আল্লাহ তাদেরকে এমন ভাবে ধরেছিলেন, এই মানুষগুলোকে হুঁশ ফেরার সময় আল্লাহ দেয়নি, তারা হতাশ হয়ে গেছে। কি হইলো কি হইলো? ফাকতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু, আল্লাহ পাক বলেন ফাকতিয়া। আলেম যারা আছে জিজ্ঞাসা করেন, আমি আল্লাহ নিজে কেটে দিয়েছি ফাকতিয়া দাবিরুল কওমিল্লাযিনা যালামু, জালেমদের যত শিকড় আছে সব কেটে ফেলা হয়ে গেছে। আগস্টের 5 তারিখের পর থেকে এখন দেখা যাচ্ছে জালেমরা মাথা উঁচু করে বের হবে সেরকম জায়গাও পাচ্ছে না। কিছু আশার সঞ্চার করে বুকে সাহস নিয়ে বের হতে যায়, তখনই ধরা খায়। কারণ 15.5 বছরে যত অপকর্ম করেছে, ওরে এক পাল্লায় দিয়ে অপকর্ম আর এক পাল্লায় দিলে কিয়ামতের আগে পাল্লা উঠবে না, এত অপকর্ম করেছে। 36,000 কোটি টাকা একজন দরবেশ, কত বড় দাড়ি দেখেছেন তার, মাথার চুল থেকে শুরু করে নিচ পর্যন্ত সব সাদা। এইরকম দরবেশের চরিত্র যদি এই হয়, বাকি যেগুলো আছে ধরবেশ, এগুলো তো কত খারাপ হিসাব করতে পারবেন না। দিনাজপুরবাসী আমি খেয়াল করার জন্য বলছেন, ক্ষমতা পেয়ে যারা আনন্দ করেছিলেন ওটা আনন্দের বিষয় না। আনন্দ করা যায় শুধু কোরআন কেন্দ্রিক ক্ষমতা নিয়ে। নবী যেমন বলেছিলেন খায়রুল কুরুনি করনি, আমার যুগ শ্রেষ্ঠ যুগ, কারণ ওই যুগে আল্লাহর কোরআন চলতো। কথা বলে ঠিক কিনা? সুতরাং আপনি যদি কোরআনে কারিমের বিধান কায়েম করার মাধ্যমে আনন্দ করতে পারেন, তাহলে এইটাই সাকসেস, এইটাই সফলতা। কোরআন বাদ দিয়ে আপনি যতই আনন্দ করেন আর যতই টার্গেট দেন, 21 সাল, 31 সাল, 41 সাল, কেউ কেউ বলেছিল 71 সাল পেয়েছে তারা। এগুলো আনন্দের বিষয় না। আনন্দের বিষয় হচ্ছে পৃথিবীতে কোরআনের সাথে যে সম্পর্ক রাখবে এইটা। আজকের এই অনুষ্ঠানের সম্পর্ক হামজার সাথে না কোরআনের সাথে? কোরআন এখানে না থেকে যদি হামজা না হামজার বাবাও আসতো, আপনি আসতেন? কথা বলেন না কেন?
সুতরাং আজকের এই সম্পর্ক যেহেতু কোরআনের সাথে, এখন থেকে সিদ্ধান্ত নেওয়া লাগবে, মানিত্তাবাআল হুদা বিগাইরিল কোরআন আদাল্লাহুল্লাহ। তিরমিজির হাদিস। নবীজি বলেন যেখানে কোরআন নেই ওই জায়গায় যদি কোনো মানুষ ভালো হওয়ার নিয়তেও যায়, আল্লাহ নিজে দায়িত্ব নিয়ে তাকে গোমরা বানিয়ে দেয়। শব্দটা খেয়াল করেন যারা আলেম আছেন, আদাল্লাহুল্লাহ, আদাল্লাহ ইউদিল্লু বাবে ইফআল। শব্দ যদি নবী দল্লা ইয়াদিল্লু দিতেন, নাসারা থেকে যদি আসতো, সোলাসে মুজাররাদ থেকে যদি আসতো দল্লা ইয়াদিল্লু, তাহলে বাংলা অর্থ হতো আপনি নিজেই নিজেকে খারাপ বানিয়ে ফেলেছেন। আদাল্লাহ বাবে ইফআল থেকে আসার কারণে বাংলা অর্থ দাঁড়িয়েছে। আপনার হয়তো নিয়ত ভালো ছিল কোন জায়গায় থাকা বা যাওয়ার ক্ষেত্রে, কিন্তু যেহেতু কোরআন সেখানে ছিল না, এজন্য আল্লাহ দায়িত্ব নিয়ে আপনাকে খারাপ বানাবে। তাহলে এখান থেকে আজকে একটা সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাওয়া যায় না যে পীরের দরবারে কোরআন নেই, ওখানে আমি আর নেই। এরকম দরবার দেশে নেই। 48,000-এর উপরে দরবার চলছে দেশে। অধিকাংশ দরবারে কোরআনের নিয়ম নীতি চলে না। আমি একটা নাম ধরে বলছি কারণ এই এলাকা থেকে আপনারা যান। এটা 18 এটা আমার বন্ধু বসে আছে, ওই ফরিদপুরের লোক। 18 যে পীর সাহেব, এখন ওনার বাবার সম্পর্কে আমি বাদ দিলাম, শিক্ষার জন্য বলছি। ওনার যে চেহারা চোরাত, এই যে ফয়সাল সাহেবের, একটা পীর সাহেব কি মনে হয় যে চেহারা এরকম হয়? দাঁড়িয়ে নেই, গোপনে নমো। দিনাজপুরবাসী বিবেক যদি থাকে, আপনারা রংপুর ডিস্ট্রিক্ট, রংপুর বিভাগের মানুষ এমনিতে সহজ সরল, এত সহজ সরল। একটু খেয়াল করে শুনবেন। আপনাদের এই দিনাজপুরের এই এলাকার নাম আমি জানি না, ধর্মপুর। এখানে যে জামে মসজিদ আছে, ফজরের নামাজের সময় যে দেখলেন যে মসজিদে ইমাম সাহেব এসেছে, কিন্তু দাড়ি গোপ সব একেবারে সফান সফা। আপনি নামাজ পড়বেন, নামাজে দাঁড়ানো আগে বলবেন হুজুর দাঁড়ান, দাড়ি কাটবেন কেন? ইমাম সাহেব যদি বলে বেটা মুসল্লি, তোমারও তো দাড়ি নেই, মুসল্লি এই কথাই বলবে হুজুর দাড়ি ছাড়া মুসল্লি হওয়া যায়, দাড়ি ছাড়া ইমাম হওয়া যায় না। বাংলাদেশের কত বড় এরিয়া আপনি টের পাচ্ছেন? 64 জেলার একটা মাত্র জেলার নাম দিনাজপুর। এখানে কতগুলো থানার একটা থানা বিরল। এ বিরলে কত গ্রাম আছে? একটা গ্রাম ধর্মপুর। আপনি কুষ্টিয়ায় যান, আমার জেলাতে, এই জেলার এই বিরলের নাম বলেন, এমনকি ধর্মপুরের নাম কেউ চিনবেই না। অথচ এই জায়গার একটা মসজিদের ইমাম সাহেব দাড়ি কেটেছে। এই যদি নামাজ আপনি পড়তে না চান, অথচ আপনার নিচেরও দাড়ি নেই, তাহলে দাড়ি কেটে ইমাম যদি হওয়া না যায়, এরকম একটা মসজিদের দাড়ি কেটে বিশ্বনী হওয়া যায়? বলেন। তাহলে এইরকম দরবারে আপনি জেনে শুনে যাবেন, কারণ সেখানে কোরআনের নিয়ম নীতি চলে না, ওখানে বাবাদের নিয়ম চলে। এক কথা বলে না কেন? কি আরম্ভ করিস? এখান থেকে যান, যেভাবে থাক। কয়েকদিন আগে আমি গিয়েছিলাম শহীদ আব্দুল কাদের মোল্লা রহমতুল্লাহ আলাইহি ওর কবর জিয়ারতে, ফরিদপুরের সদরপুর। ওর পাশে তো আল্লাহর ওলি। গেলাম দেখার জন্য, যে দেখি এই যে এইভাবে করে যাওয়া লাগছে কবরে, আবার এইভাবে করে আসা লাগবে। আমি যেহেতু শিক্ষার জন্য গেছি, গেলাম এইভাবে, আসার সময় যে পেছন ফিরেছি, আমারে বলছে না এভাবে ফেরা যাবে না। কেন? কয়েকদিন আগে তো আমি রসুলের দরবারে গিয়েছিলাম, বিশ্ব নবীর কবর জিয়ারতে গিয়েছিলাম ওমরা করতে। কই সেখানে তো এইভাবে যাওয়া লাগে না, এইভাবে আসা লাগে না। এটা কি রসুলের চাইতে দামি কবর নাকি? আপনার বলার দরকার নেই। উনি আমারে বলছে যিনি খাদেন, যে ওটা তোদের নবী, এটা আমাদের নবী। তাহলে কোরআনের নিয়ম নীতি আছে বলে আপনার মনে হচ্ছে এখানে প্রকাশ্য শিরক চলে?
আমি একটা উদাহরণ দিলাম এই কারণে, এরকম 48,000 আছে এই দেশে বিনা কারণে বিনা পুঁজিতে তারা ব্যবসা করে খাচ্ছে মুসলমানদের ভিতরে। ও আমার জাতি, সতর্ক করছি, আজকে থেকে এখানে সিদ্ধান্ত নিয়ে বাড়ি যাবেন, কোরআন যেখানে নেই ওই দরবার যদি আমার বাবাও চালু করে আমি ওই দরবারে এখন আর নেই। ওখানে যদি আমি থাকি আমাকে গোমরা বানিয়ে দেবে কে? আরো জোরে বলেন। আমি আর একটা কথা বলবো, হ্যাঁ কথা বলো না কেন? যেই রাজনৈতিক দলে বাংলাদেশে কোরআন নেই, কোরআনের কর্মসূচি নেই, ওই দলে এখন থেকে আমি আর নেই। এটা একটু আস্তে বলেন, এটা আপনি ঠিক রাখতে পারবেন না আমি জানি। খালি সামিয়ানার নিচে এখান থেকে বের হয়ে গেলে আগে যা ছিল তাই, কারণ এইটাই আমরা 53 বছর দেখছি। এই কথা বলেন না কেন? হযরতে সুলাইমান নবী একবার জিনদেরকে বলেছিলেন তোমরা একটা মসজিদ তৈরি করো। ওরা মসজিদ তৈরি করার পরে এসে কমপ্লিট করে এসে আবার ভাঙ্গা আরম্ভ করেছে। সুলাইমান নবী এসে বলছে কই মসজিদ বলে বানিয়েছিলাম ভেঙে ফেলিস কেন? আপনি তো বলেননি যে মসজিদ বানানোর পরে কি করা লাগবে, দেখলাম কাজ কাম নাই, কি করব, ভাঙা আরম্ভ করি। সুলাইমান নবী বললেন ঠিক আছে মসজিদ বানাও, কমপ্লিট হয়ে গেলে একটা কাজ করবা, একটা কুকুরের লেজ সোজা করবা। ওরা মসজিদ তৈরি করার পরে চিন্তা করছে দেখি কুকুর কোথায় পাওয়া যায়। কুকুর একটা নিয়ে এসেছে, লেজ ধরে টানাটানি করে সোজা হয়ে যায়, যে ছেড়ে দেয় আবার যাচ্ছিল তাই। জিনেরা চিন্তা করছে না এভাবে হবে না, তেল নিয়ে আয়, মোবিল নিয়ে আয়, তেল মোবিল দিয়ে টানে লম্বা হয়ে যায়, যেই ছেড়ে দেয় আগে যাচ্ছিল তাই। জিনেরা পরামর্শ করছে এভাবে হবে না, এক কাজ করো একটা বাঁশ নিয়ে আসো, জায়গা মতো বাঁশ দাও, টাইট করে বেঁধে রাখো। 8-10 দিন বেঁধে রাখার পরে যেই খুলে দিয়েছে আগে যাচ্ছিল তাই। আমি হাসির খোরাকি দেয়নি, বাস্তবতা বাংলাদেশে এখন এইটাই। কোরআনের পাখি 50 বছরের উপরে কোরআন দিয়ে কথা বুঝিয়েছিল যে কোরআন যেখানে নেই ওখানে গেলে আল্লাহ আপনাকে খারাপ বানিয়ে দেবে। হাজার হাজার আলেমেরা এই কথাটাই বোঝাতে চায়, এটা তার বাবার কথা না, এটা আল্লাহ রাসূলের কথা। জাতির লোকের অবস্থান কি তাকান। আগস্টের 5 তারিখের আগ পর্যন্ত একটা আন্তর্জাতিক জরিপ পেয়েছিলাম, এদেশের 100 জনের মাত্র 15 জন মানুষ চাইতো যে আল্লাহর কোরআন দিয়ে দেশটা চলুক। আগস্টের 5 থেকে আজকে, আমি আজ 3 দিনের আগের রিপোর্ট বলছি, 3 দিন আগে আমি একটা রিপোর্ট পেয়েছিলাম, আল জাজিরা ওনার একটা রিপোর্ট বের করেছে বাংলাদেশ সম্পর্কে। দেশে এখন 100 জনের 58 জন মানুষ চাচ্ছে দেশে ইসলাম কায়েম হোক। এটা বাস্তবতা কতটুকু আমি জানি না, যদি সত্য হয়ে থাকে মানুষের যে পরিবর্তন আমরা দেখতে পাচ্ছি, এই জন্য অনেকে যারা থালা নিয়ে মারামারি করার মতো মানুষ ওরা কিন্তু পাগল হয়ে গেছে যে তাড়াতাড়ি করো। কি তাড়াতাড়ি করবে? সময় তো দেবেন নাকি? বিয়ে করার পরে বাসর রাতে দাদি শাশুড়ি গিয়ে বৌমাকে বলছে নাতি বউ তুমি কি করবা আমি জানি না, আমার কিন্তু পুতি চাই। শাশুড়ি যে বলছে বৌমা কি করবা জানি না, আমার নাতি চাই। দেবর যে বলছে ভাবি আমার ভাতিজা চাই। স্বামী এসে বলছে বউ কি করবা আমি জানি না, আমার বেবি চাই। বউ আর মাথা তুলে বলছে তোমরা কি পাগলের বংশ? কেমন বিয়ে করে আসলাম, এখনো বাসর হয়নি, কিছুই করনি। 10 মাস 10 দিন সময় দিবা, তারপরে কারো বেবি, কারো ভাতিজা, কারো নাতি, কারো পুতি সব আমি দেব। কথা বলে না কেন? কিছুই করলে না, কেবল বসে আছি। আর কেউ এসে বেবি চাও, কেউ নাতি চাও, কেউ ভাতিজা চাও, আমাকে ডাউনলোড করে নিয়ে আসবো। আমি উদাহরণ দিয়ে বোঝাতে চাচ্ছি, আজ যারা শুধু খাবো খাবো ধান্দায় আছেন একটু থামেন। যারা দায়িত্ব পেয়েছি কয়দিন, মাত্র 2 মাস 3 দিন হইলো, এক কথা বলে না কেন? 15.5 বছরের সংসার, এটা দূর করার জন্য 1-1.5 মাস 2 মাসে সম্ভব। অন্তত 10 মাস 10 দিন সময় দেবেন না?
তারপরে তো নাতি ভাতিজা বেবি সব হবে। জঞ্জাল পরিষ্কার না করে যদি আপনি আবার বলেন না দেন, দিয়ে দিলে কি হবে, আবার ওই দিনের ভোট রাতে হবে। এমনি একবারে 154 জন সিলেকশন হয়ে যাবে ইলেকশনের নামে। কথা বলে না কেন? আমরা কি ওইটা চাচ্ছি? না, ওইটা আর আমরা ফেরত চাই না। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যে 9টা দফা ছিল, যারা জীবন দিয়েছে তাদের উদ্দেশ্য তাকান আপনি, তারা চেয়েছে দেশে যত বৈষম্য সব দূর হবে। এই 15.5 বছরে বৈষম্যের শিকার হয়ে হাজারো মানুষ তাদের এই চেয়ারে বসতে পারে না। ব্যারিস্টার আরমান এবং আমান আজমি ভাই, এদেশের রাষ্ট্রের সর্বোচ্চ জায়গা যেটা, সেনাবাহিনীর প্রধান হওয়ার যোগ্যতা রাখত আমান আজমি। বৈষম্য করে তাকে সেখান থেকে দূর করে, শুধু দূর করে নাই, আয়না ঘরে 10টা বছর তাকে রেখে দিয়েছে। আর শুধু নাম শুনেছেন, এটা বাস্তব। আমি নিজে তো 10 দিন ছিলাম, দেখেছি। মাটির নিচে কোনো আলো বাতাস কিচ্ছু নেই, আলো দেওয়া আছে শুধু কারেন্টের। আমার সাথে যিনি ছিলেন ফখরুল ইসলাম মুফতি, উনি বলছিলেন, ভাই আমার এই পার ভেতরে হাত এইভাবে দিয়ে সামনে যে লোহার রড দেওয়া আছে ওর সাথে লাগিয়ে চেন দিয়ে আটকিয়ে দিত। 1 দিন 2 দিন না, 2-5 ঘন্টা না। উনি আমাকে বারবার, আমার সাথে জেলে শেষের দিকে ছিল, মাঝে এক রুমে, বলতো, হামজা ভাই, জীবনে যে মাটির সাথে পেট লাগিয়ে শুয়ে থাকা, ঘুমিয়ে থাকা, এটা যে কত বড় নিয়ামত আমি ওই সময় টের পেয়েছি। একটু বলেন, একটা জীবিত মানুষ মাটির নিচে কখন আজান হয়, কখন কয়টা বাজে, কিচ্ছু জানে না তারা। এমনকি যে কয় সাল চলছে তাও জানে না, কোন মাস চলছে তাও জানে না, কি বার আজকে তাও ওরা জানে না। 1-2 দিন 5 দিন না, 8 বছর 10 বছর। 1.5 থেকে 2 মিনিট মাত্র সময় দিত টয়লেট করার জন্য। খাবার যা দিত, সকালে দিত পচা ছোলা, দুপুর বেলা মনে হচ্ছে কেউ মাখিয়ে রেখেছে, ওই খাবার খান, খেলে খান, না খেলে না খান, মানুষ এমনি মারা যাবে। সেখানে 8টা-10টা বছর একটা মানুষ কাটিয়েছে, আর এটা জানার পরেও কোনো জালেম কথা বলে নাই। তাকে তো জানতো যে অবস্থা হচ্ছে। আয়নাঘর সম্পর্কে যিনি পালিয়েছে উনি জানতো না, কথা বলে না কেন? এখনো পর্যন্ত তার পক্ষে আপনি সাফাই গান, আপনি মানুষ, চট করে ঢুকে পড়বেন, আসেন আপনাকে ফট করে আয়না ঘরে দেওয়া হবে। ব্যারিস্টার আমান আজমির জন্য, ব্যারিস্টার আরমানের জন্য 8 বছর, আর আমার জন্য 3 বছর। 11 বছর আপনি আয়না ঘরে থাকবেন, এরপরে যা মনে হয় তাই করবেন। আমরা জানি যে 11 বছর পরে আপনার আর এই দুনিয়ায় থাকা হবে। কথা বলে না? এমনিতেই বাংলাদেশের মানুষের গড় আয়ু যা, ওনার যা বয়স, আমাদের হায়াত নিয়ে চলছে। কথা বলছে, গড় আয়ু হিসাবে বাংলাদেশের যে মানুষের বেঁচে থাকার কথা, তার তুলনায় ওনার যে বয়স, আমাদের হায়াত নিয়ে এখন বেঁচে আছে, তারপরও 11 বছর থাকা লাগবে। থাকে কে লাঞ্ছনা গঞ্জনা অপমান দিয়েছে আল্লাহ জালেমদের। দাদা বাবুদের কাছ থেকে চলে গিয়েছিল তো ভাই, ওখানে 14 ঘন্টা প্লেনের ভেতরে বসিয়ে আবার ওখান থেকে ফেরত পাঠিয়েছে। না, এই দেশে এরকম জালেমকে আমরা নামতে দেব? এর কি অপমান চান আপনি পৃথিবীতে? বাংলাদেশের 18 কোটি মানুষ যদি এই জালেমাকে মাফ করে দেয়, ব্যারিস্টার আরমানের বউ আর আমার ছোট মেয়ে এই ফারিহা জান্নাত মাফ করবে। আমার ছোট মেয়েটা আমার আজ পর্যন্ত চেনে না, ওরে আমি 7 মাস রেখে গিয়েছিলাম, এখনো 4 বছর। যেদিন জেলখানা থেকে আমি বাড়িতে এসেছি, আমার বলছে, হুজুর চলেন আমাদের বাড়িতে চলেন। আমি যে ওর বাবা, ও আমার চেনেই না। ও মনে মনে করে এরকম বহু হুজুর তো আমাকে দেখতে আসে, এও মনে হয় এরকম একটা হুজুরই হবে। 3 বছর আমি জানি না, এখানে যোগাযোগ বিচ্ছিন্ন ছিলাম। আপনি এরপরও সাফাই গান যে কি করেছে, তার বিদায় নেওয়া লাগলো, কি করেছে আপনি টের পাচ্ছেন? জালেমদের পক্ষে কথা বলা হারাম। আজকের তেলাওয়াত কিন্তু আয়াতের মাঝের অংশে এটা আছে, ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু।
আল্লাহ পাক বলেন নূহ সাবধান, আমি যখন জালেমদেরকে ডুবিয়ে মারবো ওই সময় জালেমের পক্ষ নিয়ে আমার কাছে দোয়া করবা না। সুতরাং আল্লাহ যখন ওদেরকে ডুবিয়েছে, কোন জালেমের পক্ষে যদি এই দেশে কেউ কথা বলে সে আল্লাহর আয়াত ওভারটেক করে। কথা বলে না কেন? আল্লাহ যদি জালেমদের ছাড় না দেয়, আপনার এত দয়া এত মায়া আল্লাহর চাইতে বেশি। জালেমদের দুনিয়াও শেষ, আখিরাতও শেষ, কারণ ওরা আল্লাহর মামলার আসামি। আপনার কি ইয়ার কি মনে হচ্ছে কথাটা? সূরা সূরা 25 নাম্বার পারার 6 নাম্বার পৃষ্ঠা 13 নাম্বার লাইনের 42 নাম্বার আয়াত প্রথম অংশে আছে। যত তাফসীর আছে এই দেশে আমি অধিকাংশগুলো মিলিয়ে মিলিয়ে দেখেছি, সব মুফাসসির এই আয়াতের বক্তব্যের ব্যাপারে একমত। ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াজলিমুনান নাস। এখানে আল্লাহ ইয়াজলিমুনাল মুসলিমুনা দেয়নি, দিয়েছে ইয়াজলিমুনান নাস। ইয়াজলিমুন এটা মোজারে, বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। নাস মানে মানুষ। হিন্দু কি মানুষ না? কথা বলে না কেন? বিশ্বজিৎ কি মানুষ ছিল না? আপনি তাকেও ছাড়লেন না, শিবিরের পরিচয় দিয়ে জায়গায় পিটিয়ে কুপিয়ে মেরে ফেললেন। যারা মেরেছিল বিশ্বজিৎকে তার ভেতরে একজন আমার সাথে জেলে ছিল, শাওন। আমি তার নাম ধরে বলছি এই কারণে, এইগুলো সব অধিকাংশগুলো সিডি আকারে মেমোরি কার্ড হয়ে জেলখানার ভেতরে যায়। ওর সাথে আমার যতদিন দেখা আফসোস করতে যে আমার কাজটা ঠিক হয়নি, দলের কথা মতো নেতাদের কথা মতো এই কাজ করে এখন আমার চা বকছে ফাঁসি ছিল, এখন 30 বছর জেল কাটা লাগবে। আবেগের বশবর্তী হয়ে জালেমের কথা মতো যদি আবার কিছু করে, যে আপা ঘাবড়াবেন না, ভণ্ডামি করার জায়গা পান না। আপনি ঘাবড়ালে আমরা নরম হয়ে যাই। এই কথাগুলো যারা বলে মানুষকে, যারা জালেমকে যারা উস্কিয়ে দেন, সাবধান, আপনার কপালে কিন্তু ওই শাওনের মতো পরিণতি হবে। সে সারা জীবন আফসোস করা ছাড়া কিছুই থাকবে না। এখন যারা আছে এই দরবেশ সহ নিকৃষ্ট মানুষ পৃথিবীতে, আনিসুল হক হাজার হাজার মানুষকে বিনা কারণে জেল খাটিয়েছে, বিনা কারণে গুম খুন, এই বিচার বহির্ভূত হত্যার সাথে এই লোকটা জড়িত। ওরে আপনি ডিম দেন, ঠিক কথা বলে দেবে। আমরা চাই রিমান্ডে এদেরকে আমাদের সাথে যা করা হয়েছে তার 10 ভাগের 1 ভাগ করা হোক। আমার 11 ঘন্টা টাঙিয়ে রেখেছিল, অথচ আমি কিচ্ছু জানি না ওই বিষয়ে। কালো কাপড় দিয়ে চোখ বেঁধে রেখে হাত আমার পেছনে দিয়ে হ্যান্ডকাপ দিয়েছে, পায়ে ডান্ডা বেড়ে দিয়ে, মাথায় দড়ি দিয়ে 11 ঘন্টায় 1-2 ঘন্টা। আমি জোহর আসর মাগরিব এশার নামাজ পড়ি না, ইশারায় পড়েছি, কারণ আমি জানি না যে নামাজের সময় কিনা মাটির নিচে। ওরা নিজেরাই মাঝে মাঝে বলতো, হুজুর আপনার কোনো দোষ নেই, আমরা জানি, এগুলো করেন কেন? করি এই কারণে যে আমরা যা বলতে বলছি এটা বলা লাগবে। এই জালেমদের আপনি মাফ করবেন কি করে? আগস্টের 5 তারিখের কয়েকদিন পরে আমার মামলা উঠেছিল। আদালত মামলাটা হাতে নিয়ে বলছে, জজ সাহেব যে এ মামলা কি দেখে বিচার করবো, এর ভেতরে কোনো মাল নেই, যা সব খারিজ করে দিয়েছে, বেকসুর খালাস। তার মানে আদালত কর্তৃক প্রমাণিত যে আমি নির্দোষ, আমার কোনো দোষ নেই। কথা বলে দেখেন, তাহলে আমি নির্দোষ, আমাকে 3টা বছর আপনি আটক রাখলেন। আমার মতো কত আলেম এখনো পর্যন্ত ছেলে, কেউ 10 বছর, 11 বছর, 15 বছর, 22 বছর পর্যন্ত আমি দেখেছি। আলেমদেরকে আপনি যেই কারণ নিয়ে ধরেছেন, যেই নাম নিয়ে আপনি এদেরকে ধরেন, জঙ্গিবাদের তকমা দিয়ে, মৌলবাদের তকমা দিয়ে, এইটা ফেরি করেই তো 15-15.5 বছরে হাজারো মায়ের বুক খালি করেছেন। এখনো দেখছি অনেকে ফাঁদে পা দেওয়ার চেষ্টায় আছেন, আপনি থামেন। মুসলমানদেরকে আপনি মৌলবাদ বলেন কোন কারণে? কথা বলেন না কেন? মুসলমানদেরকে মৌলবাদ বললে এই দেশে 96 ভাগ মুসলমান সবাই মৌলবাদ।
আপনি যদি বলেন যে মৌলবাদ মৌলবাদ এইটা যদি ফেরি করে আর 15.5 বছর এত অত্যাচার করতে পারে ওদের ইশারা মতো, আপনি যদি আবার ওদেরকে ফাঁদে ফা দিয়ে এই কাজ করেন, আবার হাজারো মায়ের মুখ খালি হবে। আমাদের জীবন থাকতে এই শব্দ আমরা মেনে নিব না। যারা ভুল করছেন আমরা আশা করছি আপনারা শুধরিয়ে নেবেন। আমি চাই আমার মামলার আয়ু থেকে শুরু করে যতগুলো মানুষ এই সেই টট্টবতনের সাথে জড়িত, আমি যেহেতু নির্দোষ প্রমাণ হয়ে গেছে আদালত কর্তৃক, আমি প্রত্যেকের এরকম 3 বছর ফাঁসির কন্ডেম ছেলে দেখতে চাই। এই শয়তানগুলো এখন এদের যে আচরণ, এদের যা অবস্থা এখন এভাবে চলতে থাকে, তাদের অবস্থা কয়েকদিন পরে ঠিক ওদের ওই দাদা বাবাদের মতো হবে। এই জন্য সাবধান করলাম। আমি যে উদাহরণগুলো দিলাম শাওনের, আনিসুল হকের, দরবেশ বাবার, এমনি দেয়নি, এগুলো সব দেখা যাচ্ছে আর আমি নিজে দেখিয়ে এসেছি। এই জন্য জালেমদের পক্ষে কোনো সাফাই গাবেন না, কারণ তারা আল্লাহর মামলার আসামি। ইন্নামাস সাবিলু আলাল্লাযিনা ইয়াজলিমুনান নাস, অবশ্যই আমি আল্লাহ মামলা দায়ের করব জালেমদের বিরুদ্ধে। জালেমদের বিরুদ্ধে মামলা দায়ের করবে কে? সুতরাং যিনি পালিয়েছেন 850 বছর আগে তার দাদা পালিয়েছিল, লক্ষণ সেন। পৃথিবীর ইতিহাসে 850 বছর কেউ পালিয়ে যায়নি, আর এই পালিয়ে গেল তার নাতি। এক কথা বলে না কেন? উনি সহ যারাই ছিলেন এদেশের 1628টা চেয়ার ছিল, মেন চেয়ার, রাষ্ট্রের দায়িত্ব পালন করার জন্য। এই 1628টা চেয়ারে যারাই ছিল সবগুলো জালেম, সবগুলো। আমার যারা দায়িত্বে ছিলাম তো নিজেরটা নিজে বলছি, কাউন্টার টেররিজমে আসাদুজ্জামান থেকে শুরু করে যেই কয়টা ছিল প্রত্যেকটা জালেম, কারণ জেনে শুনে জুলুম করতো। এজন্য এই 1628টা চেয়ারের একটা চেয়ারও আমরা এই জালেমদেরকে আর দেখতে চাই না। আপনার রংপুরের আবু সাইদ থেকে শুরু করে মুগ্ধ ভাই, আমিন, রায়হান সহ যারা জীবন দিয়েছে, এই ফয়সাল সহ 1450 উপরে, সেদিন দেখলাম 1480 জনের তালিকা প্রকাশ পেয়েছে। 1870 জন এখন হাসপাতালে বেডে কাতরাচ্ছে। এই বিশাল স্যাক্রিফাইসের মাধ্যমে, উৎসর্গ করার মাধ্যমে যে স্বাধীনতা আমরা পেলাম, এই স্বাধীন দেশে কোন জালেমের দোসরদেরকে চেয়ারে আমরা দেখতে চাই না। খালি মাঝে মাঝে দেখি ওরা পাল্টিয়ে দেয়, এখান থেকে ট্রান্সফার করে কুষ্টিয়া দেয়, কুষ্টিয়া থেকে ফরিদপুরে দেয়। কেন? মানুষ তো একই, ট্রান্সফার করা মরা না, ওকে একেবারে জীবনের মতো চেয়ার থেকে কিয়ামতের আগ পর্যন্ত নামিয়ে দেওয়া লাগবে। বৈষম্যের শিকার হয়ে 15.5 বছর যারা অবহেলায় ছিল তাদেরকে নিয়ে সেখানে বসা। ডক্টর মোহাম্মদ ইউনূস অলরেডি এই 2 মাস 3 দিনের ভেতরে প্রায় 100 জনের 65 জন পরিবর্তন করে ফেলেছি, বাকি 35 জন এখনো আছে। আমরা চাই খুব তাড়াতাড়ি সংস্কার যখন আরম্ভ হয়েছে, একটা জালেমকেও চেয়ারে দেখতে চাই না। যত থাকবে ওরা আরেক জুলুম করবে। হযরত নূহ আলাইহিস সালাম এই জন্য এই দোয়া করেছিলেন, লা তাদার আলাল আরদি মিনাল কাফিরিনা দাজ্জারা, একটা জালেমও যেন জমিনের ভেতরে না থাকে, ওর আন্ডা বাচ্চা পর্যন্ত যেন না থাকে। কারণ জালেমরা টার্গেট কার? আরো জোরে বলেন। যারা আল্লাহর টার্গেট, তারা এই মুক্ত দেশে থাকতে পারেন না। আপনার মা চলে গেছে, আপনারা নিরাপদে মায়ের কাছে যান। কিয়ামতে যাদের মিজানের পাল্লা, নেকির পাল্লা হালকা হয়ে যাবে, তাদেরকে তার মায়ের কাছে আল্লাহ পাঠাবে। এখানে মা বলতে জাহান্নামকে আল্লাহ বুঝিয়েছেন। মায়ের কথা কেন দিলেন? তাফসিরে পেয়েছি মানুষ মায়ের কাছে নিরাপদে থাকে বেশি। কথা বলছেন এখানে। সুতরাং আপনারা মায়ের কাছে নিরাপদে থাকবেন, তাড়াতাড়ি করে মায়ের কাছে চলে যান। আপনাদের দরকার নেই, এসে থাকলে আল্লাহর গজব নাযিল হবে আপনার কারণে। আমার যে কথা ছিল, কোরআন যেখানে নেই ওখানে আর কিয়ামতের আগে আমরা এই দেশ দিতে চাই না। সে যেখানে, হ্যাঁ আপনার কোরআন নিয়ে যান, আমি ওই দলে আছি। কথা বলে না কেন? আল্লাহ হাদিসটা আমাদের মেনে নেওয়ার তৌফিক দাও। আমাদের যেন ওই সুলাইমান নবীর সেই কুকুরের মতো লেজ হয়ে না যায়, যে টান দিলে সোজা হয়, এ মাহফিল শেষ করে গেলে আবার বাঁকা হবে। এরকম করবে? এটাই জীবনের শেষ অনুষ্ঠান মনে করে সিদ্ধান্ত নিয়ে যাবেন। আজকে আপনার বিবেক আছে যে কোরআন যেখানে নেই, ও দরবার হোক, ও দল হোক, ও বাড়ি হোক, ও ছেলে মেয়ে হোক, আমি ওদের সাথে নেই। আল্লাহ এটা মেনে নেওয়ার তৌফিক দাও, বলেন আমিন।
দরুদ সালাম পাঠ করে আজকে তাফসীর মাহফিল লিখেছেন। আমরা তাফসীর আকারে কিছু কথা বলার চেষ্টা চালাচ্ছি। সূরা হুদ, কোন সূরা? 123টা আয়াত আছে, 11টা রুকু আছে। 11 নম্বর সূরা কোরআনে কারীমের, 10টা রুকু আছে। আমরা 36 37 দুইটা আয়াত পড়েছি। তাফসীর আকারে এখান থেকে কিছু কথা এই বাস্তবের সাথে মিলিয়ে বলবো ইনশাআল্লাহ। আপনাদের কষ্ট হয়ে যাচ্ছে? যারা ওঠাউঠি করছেন একটু তাড়াতাড়ি ওঠেন ভাই। না, তাড়াতাড়ি একটু ওঠেন, তাড়াতাড়ি একটু বাড়ি চলে যান। যারা আছে অন্তত তারা বসেন। আমরা এই দুই আয়াতের তাফসীর করতে চাই। শুনবেন তো? জবান খুলে কোরআনের আয়াত পড়ে না। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া উহিয়া ইলা নূহিন আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা ইল্লা মান ক্বাদ আমানা ফালা তাবতাইস বিমা কানু ইয়াফআলুন। বলেন আল্লাহু আকবার। এই পৃথিবীতে লক্ষর উপরে আল্লাহ নবী পাঠিয়েছিলেন মানুষের হেদায়েতের জন্য। তার ভেতরে অন্যতম একজন নবীর নাম হযরতে নূহ। 25 জন নবীর নাম আল্লাহ কোরআনে দিয়েছেন। তার ভেতরে অন্যতম নবী হযরতে নূহ আলাইহিস সালাম। একদিন দুই দিন না, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আমা। 50 বছর কম 1000, তার মানে 950 বছর তিনি একাধারে দাওয়াতি কাজ করেছিলেন। 950 বছরের ভেতরে ওনার দাওয়াতি কাজের রেজাল্ট হচ্ছে মাত্র 80 জন আল্লাহর পথে এসেছে। কয়জন? অনেকেই সফল না ব্যর্থ? বলেন বলেন। আরে ভাই, দাওয়াত দেওয়ার দায়িত্ব আমার, হেদায়েত দেওয়ার দায়িত্ব আমার না, কার? উনি 950 বছরে মাত্র 80 জন পেলেন। এরপরে জাতির লোকেরা আরম্ভ করেছে দাওয়াত যারা গ্রহণ করে না, ওরা যদি বসে থাকতো মেনে নেওয়া যেত। বসে তো থাকে না, ষড়যন্ত্র আরম্ভ করে আর বারবার নূহ নবীর কাছে শুধু আযাব চাই। কি এত ভয় দেখাও? মরণের পরে এই হবে, কিয়ামতে এই হবে, ওইটা আমাদের দেখাও। এই যে উদ্ধত্ত প্রকাশ করেছে আল্লাহ, এইটা আর সহ্য করেন নাই। রব্বুল আলামিন এবার নূহ আলাইহিস সালামকে ওহী পাঠালেন। ওয়া উহিয়া ইলা নূহিন আন্নাহু লা ইউমিনা মিন কওমিকা। হে নবী নূহ, আপনার পথে আমি ওহী করলাম এই যারা ঈমান এনেছে পর্যন্ত, এরপরে আর কেউ ঈমান আনবে না, ফাইনাল। প্রশ্ন আসতে পারে, ইউমিনার আগে লান আল্লাহ দিয়েছেন, মোসার আগে লান আসলে অর্থ হয় কখনোই হবে না। হেদায়েত দেওয়ার জন্য আল্লাহর উদ্দেশ্য নবী পাঠানো। সেই নবীকেই যদি উনি বলেন যে না আর কেউ ঈমান আনবে না, শুধু না অবশ্যই আর কেউ ঈমান আনবে না। তাফসিরে তাবারির ভেতরে মুফাসসির লিখেছেন কারণ অনেকগুলো পেয়েছে, আমি একটা বলছি। হেদায়েত থেকে মানুষ চিরবঞ্চিত হয়ে যায় ওই সময় যখন নিজে অপরাধ করার সঙ্গে সঙ্গে এই পৃথিবীতে প্রেরিত পুরুষদের বিরুদ্ধোচ্চারণ করে। ওই সময় প্রেরিত পুরুষ ছিল হযরতে নূহ আলাইহিস সালাম। তিনি আল্লাহর নবী। নবী মানে সংবাদ বাহক। আল্লাহর পক্ষ থেকে যে সংবাদ তিনি নিয়ে আসতেন সেটা শুধু অস্বীকার করে বসে থাকেনি, তার কাছে আযাব চেয়েছিল যে দেখান কি দেখাতে পারেন। ও আমার জাতির লোকেরা, এই দেশে এখন নবী আছে? বলেন। নবীর ওয়ারিস আছে, নায়েবে রাসূল আছে। নবীর যে দায়িত্ব ছিল উনি তো পালন করে চলে গেছে। কিয়ামত পর্যন্ত তার আসবে না, কিন্তু কিয়ামত পর্যন্ত তার নায়েবরা আসবে, তার উত্তরাধিকারী আসবে। কেউ যদি আলেমদেরকে অস্বীকার করে, তাদের কথা মানতে শুধু চাই না তা না, আর উল্টা পাল্টা আলেমদের বিরুদ্ধে অবস্থান নেয়, আল্লাহ পাক ওই জাতির লোককে তখন হেদায়েত থেকে বঞ্চিত করে দেয়। ফেরাউন যেদিন ডুবে যাচ্ছিল, একটু তাকান,
আমি তাফসিরের ভেতরে জিলালিল কোরআনে সাইয়্যিদ কুতুবের তাফসির পড়তে গিয়ে পেয়েছি ফেরাউন যখন ডুবে যাচ্ছিল হাত্তা ইদা দরাকাহুল গরক ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ইলা আখির আয়াত। এই এদিকে তাকান। ফেরাউন যখন ডুবে যাচ্ছিল ওই সময় বলেছে আমি ঈমান আনলাম ওই আল্লাহর উপরে যার উপরে বনি ইসরাইলরা ঈমান এনেছে, ও আল্লাহর প্রতি ঈমান আনার ঘোষণা দিয়েছে না দেয়নি? কথা বলেন না কেন? এরপরও হেদায়েত আল্লাহ তাকে দিলেন না, তার কালেমাটা নসিব হয়নি। কারণ কি? ও যদি বলতো লা ইলাহা ইল্লাল্লাহ মূসা কালিমুল্লাহ, আল্লাহর পক্ষ থেকে যে প্রেরিত পুরুষ ওই সময় ছিল হযরতে মূসা, তিনি নবী এবং রাসূল, আমি মেনে নিলাম তাকেও আল্লাহ তাকে মাফ করে দিত। এটা জিবরাইলের বর্ণনা। বিশ্ব নবীকে জিবরাইল এসে কথা বলেছিল, হে নবী, ফেরাউন যদি ওই সময়ও আল্লাহর একাত্মবাদের ঘোষণা দেওয়ার পাশাপাশি মূসা নবীর রিসালাতের ঘোষণা দিত, আল্লাহ তারে মাফ করে দিত। কিন্তু কায়দা করে শুধু আল্লাহর প্রতি ঈমানের ঘোষণা দিয়েছে। আমানাত বিহি বানু ইসরাঈল, বনি ইসরাইল রাজার উপরে ঈমান এনেছে, আমি ওই আল্লাহর উপরে বিশ্বাস করলাম। কিন্তু পরের শব্দে মূসা কালিমুল্লাহ এই শব্দ বলে না যে মূসা আল্লাহর রিসালাত প্রাপ্ত। এজন্য জিবরাইলের মুখের উপরে কাদা দিয়ে মুখ আটকিয়ে দিয়েছে যেন পরের শব্দ বলতে না পারে। প্রশ্ন আসতে পারে জিবরাইল কাজ করলো কেন? এ কাজ করার পেছনে যতগুলো কারণ, তার অন্যতম কারণ হচ্ছে কোন মানুষ যখন শুধু আল্লাহর বিধান মানবে, আল্লাহর হুকুম মানবে, কিন্তু তার পাঠানো প্রেরিত পুরুষ নবী এবং রাসূলদেরকে যারা মানবে না, এই মানুষকে আমার আল্লাহ জীবনের শেষে হেদায়েত থেকে বঞ্চিত করে দেবে। আমি আয়াতের তাফসীর আমার মনে হয় যারা আলেম আছে তারা শর্টে বুঝে ফেলেছেন। এই দেশে আজ অনেককে আমরা নামাজ পড়তে দেখি, রোজা রাখতে দেখি, হজ করে আসে, কিন্তু বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ 10 বছর এই কোরআন দিয়ে রাষ্ট্র চালিয়েছে, এই কথা যখন আমরা বলতে যাই তখন ওরা রাজনীতি মনে করে। আল্লাহর হুকুম ফেরাউনের মতো মানতে রাজি আছে, কিন্তু রিসালাতের ঘোষণা দিতে রাজি না। মুহাম্মদুর রাসূলুল্লাহ ঘোষণা দিলে নবীজির 10 বছর কোরআন দিয়ে রাষ্ট্র চালানো মানা লাগবে। এক কথা বলে না কেন? উনি টয়লেটে যাওয়ার সময় বলতেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবুসি ওয়াল খাবাইস, বের হওয়ার সময় বলতেন গফরানাকা আলহামদুলিল্লাহিল্লাযী আযহাবা আনিল আযা ওয়া আনি। এই মুসলমানেরা, এই যে শব্দ দুইটা বলা আর বের হওয়া, 8-10 মিনিট টয়লেটে থেকেছে। আমি তো আজকে এইটা করে কিছুক্ষণ আগে এই যে কাজ করে আসলাম 8-10 মিনিট, পুরাটা আমার রাসূলের তরিকায় ছিল, এর জন্য পুরাটা ইবাদত। ঠিক এই কথা বলা লাগবে, এটা ইবাদত না? বলেন, আমারে 8-10 মিনিট রাসূলের তরিকায় থাকার কারণে যদি ইবাদত হয়, বিশ্ব নবীর জীবনীকার মানুষ 8-10 মিনিট ছিল? বলেন, উনি 10 বছর এইটা দিয়ে রাষ্ট্র চালিয়েছিলেন। এই কথা বলতে গেলে, রূপরেখা দিতে গেলে তখন আপনি রাজনীতি মনে করেন, দুনিয়ার কাজ মনে করেন, আমাকে শত্রু মনে করেন। আপনার মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়া হয়নি, বিশ্বাস করেন আপনারও মরণের সময় ফেরাউনের মতো ঈমান নসিব হবে না। আমি তো এইটাই দেখতে পাচ্ছি এদেশে অনেকের জীবনে। এই যে দরবেশকে মাঝে মাঝে দেখতাম আল্লাহর ঘর কাবায় যেত, হজ করে আসতো, নামাজ পড়ে, রোজা রাখে, এত বড় বড় দাড়ি রেখেছিল, কিন্তু রাসূলের জীবনের কথা যখনই বলতে যাবেন, রাজনৈতিক জীবন যেটা বিপ্লবী জীবন, বলতে গেলেই জঙ্গিবাদ, বলতে গেলেই মৌলবাদ। এক কথা বলে না কেন? আপনি আর ফেরাউন তো এক। শুধু উনি না, এদেশে এখনো অনেক দরবেশ এমন আছে। এক কথা বলা লাগবে। আল্লাহর কথা বলেন, ঠিক আছে, নামাজ পড়ি, আমি রোজা রাখি, আমি হজ করে এসেছি, কিন্তু রাসূলের রিসালাত মেনে নেওয়ার কথা যখন বলা হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ, তখন রাজনীতির গল্প খুঁজে। আমার মনে হয় এখন যদি রাসূলুল্লাহ বেঁচে থাকতেন, ও ঠিক ফেরাউনের মতো আচরণ করত। আমার সাথে যদি করতে পারেন, আমি যে রাসূলের নায়েব,
রাসূল থাকলে ওইটাই করতেন। বিশ্বনবীর টয়লেট আপনি মেনে নিতেন 10 মিনিট, রসুলের খাওয়া মেনে নিতেন 8-10 মিনিট, কিন্তু বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাহাবীদের সাথে যে আচরণ করেছিলেন, কাফেরদের সাথে যে আচরণ করেছিলেন, 27টা যুদ্ধে তিনি নিজে নেতৃত্ব দিয়েছিলেন সেনাপতি হয়ে, ওইটা দেখলে আপনি বলতেন জঙ্গিবাদ। আল্লাহর কসম, আপনার হজ করার পরে, নামাজ পড়ার পরে, রোজা রাখার পর মরণ হবে ফেরাউনের মতো। আশা করছি আমি কথা বোঝাতে পেরেছি। ক্লিয়ার না হলে আমি রিপিট করব। যারা আল্লাহর কথা মানতে চান ফেরাউনের মতো লা ইলাহা ইল্লাল্লাহ, কিন্তু মূসা কালিমুল্লাহ মানতে চান না, আপনার মরণ হবে ফেরাউনের মতো বেঈমান অবস্থা। ঘোষণাও দিয়েছিল আনা মিনাল মুসলিমিন, আমি তো মুসলমান। এর বড় ফেরেশতারা বারবার আমার পানির ভেতরে সুবাই কেন? আল্লাহ বলেন আল্লাহ এখন এর আগে তুই বড় সন্ত্রাসী স্বৈরাচারী ছিলি, মানুষের উপরে জুলুম করতি। এই জন্য মানুষ হয়ে যারা মানুষের উপরে জুলুম করে তাদেরকে আল্লাহ হেদায়েত থেকে বঞ্চিত করে দেয়। এরা নবীর কথা মানে নাই, শুধু মানে নাই তা নাই, ঠাট্টা বিদ্রুপ করতে আছে এবং বলছে কিয়ামত নিয়ে আস, আযাব নিয়ে আস। আল্লাহ তখন বলেন আর ঈমান আনবে না, আন্নাহু লা ইউমিনু মিন কওমিকা ইল্লা মান ক্বাদ আমানা। যারা ঈমান এনেছে আপনার ওই 80 জন, এর বাইরে আর কেউ ঈমান আনবে না। সুতরাং আমাদের কপাল পুড়ে গেছে। আপনি এক কাজ করেন, ফালা তাবতাইস, আফসোস করবেন না ওদের বিমা কানু ইয়াফআলুন, ওদের কাজের উপরে ছেড়ে দিন। আমি আল্লাহ এবার দেখছি কি করা যায়। হযরত মুসা হযরত দিলেন ওয়াসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহিনা, আমার নির্দেশ মতো, আমি আল্লাহর তত্ত্বাবধানে, আমার চোখের সামনে, বিআয়ুনিনা, আমার চোখের সামনে, আমার নির্দেশ মতো, আমার ওহী আছে তাফসিরে ইয়াউম বা কেনান, এই ছেলেটা তার নিজের স্ত্রী, এই দুইজনকে বাদ দিয়ে পরিবারস্থ লোকদেরকে তিনি তুলে নিলেন। 3 নম্বরে আল্লাহ পাক বলেন অমান আমান, যারা ঈমান এনেছিল ওই 80 জনকে আপনি তোলেন। কি পেলেন আপনি? খালি শুনেই যাচ্ছেন। ইতিহাস থেকে, এই তাফসীর থেকে শিক্ষার বিষয়ে আজ যারা এই 15.5 বছরে তাদের এই নৌকাকে নূহ নবীর নৌকার সাথে তুলনা দিয়েছিলেন, এক কথা বলছেন। আরে নূহ নবীর নৌকায় উঠতে হলে শর্ত হচ্ছে ঈমান থাকা লাগবে। কোন জালেম নৌকায় উঠতে পারবে না। আর আপনি কি করলেন? বাবার নৌকা বানানো, একেবারে 15.5 বছরে যা তুলেছেন সবগুলো জালেম, একটা কেউ বাদ গেছে জুলুম থেকে। আপনি তাকান, এই 15.5 বছরে আপনি যাদেরকে তুলেছিলেন নৌকায়, অধিকাংশ গুলো সব বেঈমান আর সবগুলো জালেম। অথচ নৌকায় উঠতে হলে ইমানদার হওয়া লাগবে, বেঈমান হওয়া যাবে না, জালিম হওয়া যাবে না। সব তুলে নিয়েছেন। কোন জায়গা জুলুমে বাদ গেছে? বাজার পর্যন্ত বাদ যায়নি। রিকশাওয়ালা, ফকির, ফকিরের ভিক্ষা করা টাকা থেকেও জালেমরা টাকা নিয়েছে। আমি নাম ধরে ধরে বলতে গেলে অনেক সময় লাগবে, ইঙ্গিত দিলাম। অথচ নৌকায় তারাই উঠতো, যাদের নৌকায় ওঠার কথা তাদেরকে আপনি নৌকায় তোলেননি। আল্লাহ পাক বলেন নূহ আজন সব যখন তোলার পরে যখন নৌকা ছাড়বে, আমি বলেছি বলো ওয়াকালার কাবু ফিহা বিসমিল্লাহি মাজরিহা ওয়া মুরসাহা ইন্না রাব্বি লাগাফুরুর রহিম। এখানে আরোহণ করার পরে কয়েকটা কথা বলতে বলেছিলেন। হযরত নূহ বলেছিলেন রব্বুল আলামিন, আমার এই কিস্তি, এই নৌকা চলতে থাকবে, এর গতি আপনার নামে, এর স্থিতি থেমে যাবে তাও আপনার নামে। এখানে নৌকা দ্বারা আমি একটা বিষয় সামনে নিয়ে আসতে চাই। নৌকা আল্লাহর বিধান মতো তিনি বানিয়েছিলেন, এটা আল্লাহর একটা নিদর্শন। এটা আল্লাহর কি? আরো জোরে বলেন। এই পৃথিবীতে এখন যত নিদর্শন আছে, সবচাইতে বড় নিদর্শন হচ্ছে আল্লাহর পাঠানো ইসলাম। আরো জোরে। এইটাও কেন, যদি আপনি নৌকা ধরেন, আল্লাহর এই ইসলাম, এই জীবন বিধান, এই দিন, এটা এই দেশে চলতে থাকবে আল্লাহর নামে এবং থামবে আল্লাহর নামে। সুতরাং এর বৈঠা যিনি ধরে আছেন,
ওই নৌকার বয়টা ধরেছিল হযরত নূহ আলাইহিস সালাম। আমাদের এই দেশে যারা আল্লাহর এই বিধানের বয়টা ধরে আছে, অবশ্যই আপনাকে কর্মী হিসাবে নৌকায় ওঠার পরে আপনার দায়িত্ব শেষ। চিন্তা ভাবনা বাদ দিয়ে নৌকায় উঠে বসে থাকেন, বাকি নৌকা জান্নাতে পৌঁছিয়ে যাবে। হযরত নূহ আলাইহিস সালামকে আল্লাহ আদেশ দিলেন, সাবধান, তোমার সন্তান কিন্তু এই যে ডুবতেছে, তোমার স্ত্রী ডুবতেছে। ওয়ালা তুখাতিবনি ফিল্লাযীনা যালামু ইন্নাহুম মুগরাকুন। ও নবী নূহ, নিজের আপন সন্তান, আপন স্ত্রীর এই কঠিন অবস্থা, ডুবন্ত অবস্থা দেখে আমি আল্লাহর কাছে জালেমদের পক্ষ হয়ে কিছু বলবা না। সুতরাং আমরা আল্লাহর আয়াত থেকে শিক্ষা নিতে চাই, এই 15.5 বছর যারা জুলুম করে জালেম হয়ে এখনো পর্যন্ত আছে, তাদের পক্ষে আমরা যেন কেউ কথা না বলি। সে ছেলে হতে পারে, বংশের লোক হতে পারে, নিজের আপনজন হতে পারে, কিন্তু না, জালেমের পক্ষে কথা বলা নিষেধ। কার? আরো জোরে বলেন। আল্লাহর এই আদেশকে আপনি ওভারটেক করবেন? এই আদেশ ওভারটেক করে নামাজ হবে, রোজা হবে? আশা করছি আপনি থামবেন। আর নৌকার মা অর্থ আমি করেছি আল্লাহর বিধান, এদেশে আল্লাহর দিন কায়েমের জন্য যারা চেষ্টা চালাচ্ছে তারা নৌকার মাঝি, বৈঠা নিয়ে তারা বসে আছে, চেষ্টা চালাচ্ছে। আমরা যেহেতু নৌকায় উঠে বসে আছি, আমাদের উচিত হবে এখন নৌকা চলতে থাকবে আল্লাহর নামে। এর গতি, এর স্থিতি কোথায় কোথায় থামবে, এটার বিধান, এর খবরদারি করবে যারা দায়িত্বে আছে তারা। কথা বোঝাতে পেরেছি? কোনো চিন্তা নেই, নৌকা চলতেছে, নৌকা চলতে থাকবে, আল্লাহর বিধান। এটা যারা দায়িত্বে আছে তারা ঠিক করবে। যখন যে কর্মসূচি ইসলাম কায়েমের জন্য দেশে আসবে, দল মত দেখা যাবে না। আমি নৌকায় যখন উঠেই পড়েছি, আমার কাজ হবে এই কর্মসূচিগুলো পালন করা। জমিনে দিন কায়েম করাই লাগবে, এটা ফরজ না, চেষ্টা করা ফরজ। কথা বলে না কেন? আমি চেষ্টা করতে থাকবো। 2024 সালের 5 আগস্টের পরে আমার মনে হচ্ছে আল্লাহ এই দেশে ইসলাম কায়েমের জন্য একটা ক্ষেত্র তৈরি করে দিয়েছে। এর আগে তো এ কথাই বলা যেত না। আল্লাহ যেহেতু পরিবেশ দিয়েছে, আমার মনের বড় আকাঙ্ক্ষা, বড় তামান্না, ইচ্ছা, আশা যে কোরআনে কারীম দিয়ে বাংলাদেশ চললে কেমন দেখা যায়, এটা আমি দেখে মরতে চাই। কারণ এই 53 বছর তো, আমার তো 33 বছর, যারা মুরব্বী আছে এই 53 বছর তো বাবা চালিয়েছে, ওনারা দেখেছে, স্বামী চালিয়েছে, দেখেছে। কথা বলে না কেন? আপনাদের চাচা চালিয়েছে রংপুরের, আপনারা দেখেছেন। ভাবি চালিয়েছে, বউ চালিয়েছে। কিন্তু এখন শুধু বাকি আছে এই কোরআন দিয়ে চললে কেমন দেখা যায়, এটা দেখার দরকার নেই। মিনি জান্নাত হয়ে যাবে বাংলাদেশ ইনশাআল্লাহ। আমরা এটা যেন দেখতে পারি, সেই পরিবেশ আল্লাহ যেন নিজের পক্ষ থেকে দয়া করে দান করেন, বলেন আমিন। জেলে থাকা অবস্থায় পারিবারিক কিছু কাজ কারবার নিয়ে, বিশেষ করে পরিবারের যে অবস্থা, অধিকাংশ মানুষ জেলে যায় দেখলাম এই ডিভোর্সের কারণে। পারিবারিক শান্তি নেই, অশান্তি, এই নিয়ে আমলের বিষয়ে একটা বই লিখেছিলাম, বাইরে এসে পাবলিশ করেছে, গাড়িতে পাওয়া যাচ্ছে। আপনারা মেয়েদের জন্য নিয়ে যাবেন, আমলের জন্য। আজকের মতো শেষ করে দিচ্ছি, আগামীতে কোন জায়গায় রাতের বেলা নিয়ে আসবেন, দিনের বেলায় মাহফিলে গ্যাঞ্জাম হয় বেশি। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লা আনতা সুবহানাক, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বুল আলামিন। দিনাজপুর জেলার বিরল থানা ধর্মপুর এলাকার মানুষেরা কোরআনে কারীমের আয়োজনে আঞ্জাম দিয়েছে। চাতক পাখির মতো তারা বসে বসে শুনছিল। এই মানুষগুলোকে হযরতে ওমরের মতো হেদায়েত দিয়ে দাও। হযরত নূহ আলাইহিস সালামের জীবন থেকে যে কয়টা শিক্ষা আমরা পেয়েছি, আল্লাহ কোন জালেমের পক্ষে যেন আমরা সাফাই না গায়ে, এরকম ঈমান মন মানসিকতা আমাদের দিয়ে দাও। এদেশ যখন উর্বর হয়ে গেছে ইসলামের জন্য, তুমি ইসলামটা কায়েম করে দাও। যত মানুষ জীবন দিয়ে গেল আল্লাহ, এই মানুষগুলোকে তুমি শাহাদাতের সর্বোচ্চ মাকাম দিয়ে দাও। যত আলেম এসেছে এখানে আল্লাহ, আলেমদেরকে তুমি আলেম হিসাবে মঞ্জুর করো। আজকের মাহফিলের সভাপতি, সহ-সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথি, দল মত নির্বিশেষে আমরা সবাই চাই 56,000 বর্গ মাইল তোমার আইন দিয়ে চলছে।
জীবনের বড় আশা, বড় তামান্না, আকাঙ্ক্ষা এটা আমার। আল্লাহ দেখে যেন মরতে পারি যে দেশটা তোমার কালাম দিয়ে চলছে। সম্মানিত মা বোনেরা যারা এসেছে, এদেরকে তুমি খাদিজার মতো, আয়েশার মতো বানিয়ে দাও, স্বামী সংসারে শান্তি দাও। আল্লাহ তাআলা রংপুর বিভাগের মানুষেরা এমনিতেই গরিব মানুষ, এই মানুষগুলোকে অভাব যা আছে আল্লাহ তুমি দূর করে দাও। এদের স্বভাব তুমি মুহাম্মদ রাসূলুল্লাহর মতো বানিয়ে দাও। গরিব মানুষকে তোমার নবী জানিয়েছে 500 বছর আগে ধনীদের চাইতে জান্নাতে দেবে। আল্লাহ তাআলা রংপুর বিভাগের 8টা জেলায় যত মানুষ বাস করে, এই বিভাগের মানুষগুলোকে তুমি মেহেরবানি করে জান্নাতি বানিয়ে দাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। অনেকে অনেক আশা নিয়ে এসেছে, আমি নিজে অসুস্থ, যত মানুষ আমরা অসুস্থ আছি আল্লাহ শেফায়ে কামেলা আজালা নসিব করো। রব্বুল আলামিন যারা চেষ্টা চালাচ্ছে আল্লাহ তোমার বিধানকে জারি করার জন্য, তোমার এই নৌকা, তোমার এই কিস্তি, তোমার এই জীবন বিধানকে বাস্তবায়নের জন্য আল্লাহ তাদের এই স্যাক্রিফাইস, তাদের এই কষ্টকে তুমি কবুল করে নাও। প্রশাসনের ভাইরা আজকে এসেছে, আল্লাহ আর্মির মানুষেরা এসেছে, বিডিআর এসেছে, পুলিশ ভাইরা এসেছে, নিজেদের বাবা মা, আত্মীয় স্বজন, স্ত্রী পুত্র ছেড়ে যারা বাংলার বিভিন্ন প্রান্তে দায়িত্ব পালন করে, আজকে যারা এসেছে এদের পুরা দায়িত্বটা ইবাদত হিসাবে কবুল করে নাও। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম ফিল কুরআনিল আযীম। মরণ আসলেই তুমি আমাদের জবানে দিও লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।